অনুরোধ করেছেন, জানিয়েছেন পরবর্তী প্রসঙ্গ করার জন্যে আমি তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। ঠাকুর অনুকূলচন্দ্র এই জগতে আবির্ভূত হয়েছিলেন এবং সেটা আমরা সতই অনুভব করতে পারি যে তিনি এসেছেন শুধুমাত্র আমাদের এই দেশের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য, সমগ্র পৃথিবীর জন্য। যুগে যুগে যে পুরুষোত্তমরা আসেন বা যুগাবতাররা অবতীর্ণ হন, তারা তাদের সেই যুগের প্রয়োজন অনুসার যা করবার তা করেন। বর্তমান যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই যুগের যা যা প্রয়োজনীয় এবং যা দরকার সমাজের প্রতি স্তরের মানুষকে ঠিক করে গড়ে তোলবার জন্য, তাই তিনি সারা জীবন ভর করে গেছেন, দেখিয়েছেন, আচরণ করেছেন। সেইভাবে যাতে তাকে দেখে শুনে এবং তার আচরণে আমরা যথেষ্ট অনুপ্রাণিত হয়ে তার যে আদর্শ তাকে যেন বাস্তবে রূপায়িত করতে পারি। সৎসঙ্গ জগৎ আজ বিশ্ব বিধৃত, সমস্ত দিকে দিকে আজকে সৎসঙ্গের মন্দির। শ্রী ঠাকুরের আদর্শ আজ সমস্ত বিশ্বের সমস্ত দিক চক্রবালে উদ্ভাসিত। অসংখ্য মন্দির তৈরি হয়েছে সৎসঙ্গের আদর্শ প্রচারের জন্য, সৎসঙ্গকে দিকে দিকে ছড়িয়ে দেওয়ার জন্য। আমরা শ্রী ঠাকুরের চরণে প্রণতি জানাই যে তার আদর্শ আজ আমরা চারিদিকে ছড়িয়ে দিতে চেষ্টা করছি এবং সমর্থও হচ্ছি কিছু কিছু। ঠাকুর মানুষকে গড়তে চেয়েছেন। ঠাকুর মানুষকে মান আর হুঁশ নিয়ে সে যাতে প্রপার যথার্থ মানুষ হতে পারে তার জন্যই আজীবন চেষ্টা করে গেছেন। এবং এই আদর্শ মানুষ তৈরি হতে গেলে প্রাথমিকভাবে যে প্রয়োজন তিনি অনুভব করেছিলেন তা তিনি দেশবন্ধু চিত্তরঞ্জনকে দাসদা বলে যাকে ডাকতেন তাকে এবং নেতাজিকে জানিয়েছিলেন যে বিবাহ সংস্কারের খুব প্রয়োজন এবং বিবাহ সংস্কার না হলে সঠিক সন্তানও জন্মায় না। ঠাকুর আমাদের জানিয়েছেন যে ভালো মানুষ জন্মায়, তৈরি করা সত্যি খুব মুশকিল, দুরূহ। তাই ঠাকুর বলেছেন যে বিবাহ যাতে ঠিক মতো হয়, বিবাহ যাতে কোনো মতেই প্রতিলোমের পর্যায়ে না পৌঁছায়, যাতে অনুলোম এবং সবর্ণ বিবাহ ঘটে, তার জন্য সবাইকে সচেষ্ট হতে হবে। আমরা জানি গীতায় যখন অর্জুনকে শ্রীকৃষ্ণ উপদেশ দিচ্ছেন যাতে উদ্বুদ্ধ হন অর্জুন, তখনই সেখানে কথা হয়েছে যে অর্জুন তখন বলছেন যে এই যুদ্ধ যদি করি তাতে বহু মানুষও মারা যাবে এবং প্রতিলোম বিয়ের আবির্ভাব হবে, প্রতিলোম যদি হয় তাহলে সমাজে সর্বনাশ হবে, মানুষের বংশ পরম্পরায় যে রীতি এবং রেওয়াজ চলে আসছে তা ধ্বংস হয়ে যাবে। তাই আমরা বুঝতে পারছি যে প্রতিলোম বিবাহ শুধু আজকে যে শ্রী ঠাকুরই একমাত্র বলেছেন তা নয়, বহুদিন আগে থেকে এই প্রতিলোম বিবাহের বিরুদ্ধে শাস্ত্রের কথা উচ্চারিত হয়ে আসছে। ঠাকুর সেটাকে হাইলাইট করার চেষ্টা করেছেন এবং খুব জোর দিয়ে বলছেন যুগের প্রয়োজনীয়তার জন্য। আজকের যুগের দিকে দিকে আমরা দেখতে পারি যেভাবে খবর আসছে, যেভাবে আমরা প্রতিদিন আমাদের নিউজ চ্যানেলে দেখি যে কিভাবে সংগঠিত হয়ে চলেছে নানান রকমের দুর্ঘটনা, এবং সেগুলি সত্যি খুব মর্ম পীড়াদায়ক এবং সত্যি আমাদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সমাজে আমরা দেখছি তথাকথিত টেকনোলজি অসম্ভব উন্নতি হয়েছে। টেকনোলজির উন্নতিতে আজ আমরা সবাই খুব গর্বিত এবং আহ্বান সমগ্র পৃথিবীতেই হয়েছে। তারপরে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, সেখানেও আরো অনেক কিছু তৈরি হবে যা দেখে হয়তো আমরা বিস্মিত হব। কিন্তু এই যে টেকনোলজির যে উৎপত্তি, সেই উৎপত্তি কি আমাদের সঠিক মানুষের পর্যায়ে মানুষকে নিয়ে যেতে পারবে? সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে। টেকনোলজি ঠিক আছে, মানুষ জ্ঞানে গুণে বিদ্যায় বুদ্ধিতে অনেকটা এগিয়ে এসেছে, কিন্তু সেই জ্ঞান সেই বুদ্ধি মানুষ সেই যে তথাকথিত এগিয়ে আসা মানুষকে কিছু থামাতে পেরেছে? যুদ্ধ বিগ্রহ হিংসা হানাহানি রিপুর আক্রমণ এবং তার জন্যে যে অন্যায় এবং অত্যাচার কোনো কোনো ক্ষেত্রে ঘটে চলেছে তাকে তো থামাতে পারেনি। আজও তো মানুষ দেখা যাচ্ছে এক দেশের বিমান এসে আর এক দেশে বোমা ফেলে অসংখ্য মানুষকে শেষ করে দিচ্ছে, শিশু হত্যা হচ্ছে, নারী হত্যা হচ্ছে। তাহলে এই যে জ্ঞান বিজ্ঞান, এই যে টেকনোলজির এত অ্যাডভান্স, তা কোথায় আমাদের নিয়ে যাচ্ছে? মানুষ হিসেবে কি আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে? কবি শঙ্খ ঘোষের নাম আপনারা শুনে থাকবেন। তিনি একটা কবিতায় বলেছিলেন এগোই বেকার পিছোয় বাকে, তিনি অদ্ভুতভাবে বলেছেন সীতারামের খেলা।
এগোচ্ছি না পিছোচ্ছি আমরা, সেটা আমাদের বুঝতে ধন্দে পড়ে গেছি আমরা। আমাদের শ্রী ঠাকুর আমাদের সেই জন্যই চেষ্টা করছেন, আমাদের জানিয়েছেন যে তোমরা যদি এই পথে চলো, যে পথ তিনি নির্দেশ করে দিয়ে গেছেন, তাহলে আমরা অমৃতের পথযাত্রী হয়ে উঠবো। সমাজের সর্বস্তরে, সমাজের সর্বস্তরে ধনী নির্ধন নির্বিশেষে সকলের ভিতর মানুষ, সত্যিকারের মানুষ তৈরি হয়ে উঠবে। তার জন্যই তার এই বিবাহ সংস্কারের প্রস্তাবনা। তারপর শিশুর জন্মের পর তিনি দয়াল, তাই বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছেন যে তাকেও যাতে ঠিক মতো কিভাবে মানুষ করে তোলা যায়। তিনি তার ছড়ায় বলছেন যে একটা শিশু, সে তার মায়ের কাছেই মানুষ হয়, মাই তার প্রথম শিক্ষক। এবং যদি মার কথাটার ভিতরে তিনি বলেছেন মাপ কথাটা আছে, সেই মেপে মেপে তিনি তাকে তৈরি করবেন। তাই যথার্থ মা হওয়া, যথার্থ জননী হওয়া সমাজের পক্ষে একান্ত দরকার। ঠাকুর বলছেন শিশুর জন্ম থেকে তথা জাইগট বা শিশু যখন ভ্রূণস্থ অবস্থায় থাকে তখন থেকেই তার শিক্ষা শুরু হয়ে যায়। সে নিতে শুরু করে জগৎ সংসার থেকে তার যেটুকু প্রয়োজন। শিশুর জন্মের পর থেকে ঠাকুর বলছেন 7-8 বছর বয়স পর্যন্ত তিনি তার ছড়ায় বলেছেন সেই যে আধো আধো বুলির সময় থেকেই সে যেন ঠিক শিখতে আরম্ভ করে। এ কথাটা যারা ভাষাতত্ত্ববিদ বা যারা সমাজতত্ত্ববিদ তারা সকলেই স্বীকার করেছেন যে 6-7 বছর পর্যন্ত শিশু অসম্ভব হাইপার সেন্সিটিভ থাকে এবং সেই সময় সে সমস্ত কিছু গ্রহণ করে, যা কিছু সামাজিকীকরণ, যা কিছু ওই আছে ডুজ অ্যান্ড ডোন্টস, কি কর্তব্য কি অকর্তব্য। এবং সবচেয়ে বড় কথা, তার এই সময়কার যে প্রণিধান ক্ষমতা, তার যে গ্রহণ ক্ষমতা কতটা তীক্ষ্ণ থাকে তার প্রমাণ পাওয়া যায় তার মাতৃভাষার যখন সে পিক আপ করে, এবং মাতৃভাষার যে ব্যাকরণ সেটাকেও সে কিভাবে ইন্টারনালাইজেশন করে, আত্মীকরণ করে। দেখা গেছে পরীক্ষা করে একটা শিশু, তাকে কেউ শেখাচ্ছে না কিছু, সে চারিপাশ থেকে আহরণ করে যে মিনিমাম ভোকাবুলারিটুকু সে আহরণ করে, তার ভিতর দিয়েই সে ঠিক একটা বাক্য তৈরি করতে পারে। কোথায় কর্তা, কোথায় কর্ম এবং কোথায় ক্রিয়া বসবে, অটোমেটিক্যালি সে ঠিক করে। তো এর থেকে বোঝা যায় একটা শিশুর কতখানি ক্ষমতা। বিখ্যাত ভাষাতত্ত্ববিদ চমস্কি তিনি বলেছেন যে একটা মানব শিশু একটা কম্পিটেন্স নিয়ে জন্মগ্রহণ করে, এই কম্পিটেন্স একমাত্র মানব শিশুই নিয়ে জন্মগ্রহণ করে, মনুষ্যতর প্রাণীরা এর অধিকারী নয়। তাই সেই কম্পিটেন্সের রলে এক মানব শিশু তার ওই মাতৃভাষার যে ব্যাকরণটুকু সেটুকু সে আহরণ করে নিতে পারে 7-8 বছরের মধ্যেই। এটা বলার উদ্দেশ্য এটাই যে এই বয়সে একটা শিশু কতটা সজাগ থাকে, কতটা সে সেন্সিটিভ থাকে, এটা এটা এই গুরুত্বটা আমাদের সকলের বুঝে নেওয়ার জন্য। সেই জন্যই ভাবি দম্পতি যারা বা যারা আশু বিবাহের জন্য তৈরি হচ্ছেন, তাদের প্রত্যেকের স্মরণ রাখা দরকার যে একটা শিশু জন্ম দেয় সেখানে কর্তব্য শেষ হয় না, এবং ওই 7-8 বছর শৈশবটা খুব অত্যন্ত মূল্যবান সময়, যেটা কিনা বলে দেবে ভবিষ্যতে সে কেমন নাগরিক হবে। যদি ঠিক মতো তাকে পরিপালন করা হয় শ্রী ঠাকুরের আদর্শে, তবেই সে সুনাগরিক হয়ে জন্মগ্রহণ করতে পারবে, দেশের সমাজের বিশ্বের সেবা করবে এবং 10 জনের সামনে সে পথপ্রদর্শক হয়ে দাঁড়াবে। কিন্তু সেখানে যদি ভুল হয়, সেই গৃহের পরিবেশ যদি ভুল হয়, তাহলে কিন্তু সেই শিশু আর সুনাগরিক হয়ে জন্মাবে না। আজকের যারা সোশিওলজিস্ট, যারা সমাজতত্ত্ববিদ, তারা বলছেন ঘরই হচ্ছেন, ঠাকুর যেমন বলেছেন আর কি, ঘরই হচ্ছে 90% দায়ী এবং বিদ্যালয় বা কলেজ বা ইউনিভার্সিটি মাত্র 10% দায়ী একটা মানুষের সত্যিকারের মানুষ হয়ে গড়ে উঠবার জন্য। তাহলে আমাদের ঘরের পরিবেশ আগে ঠিক করতে হবে, তবেই আমরা মানুষকে মানুষ করে তুলতে পারবো ঠিকঠাক ভাবে। এটা আমাদের প্রত্যেকে স্মরণে রাখা দরকার। কিন্তু শুধু স্মরণে রাখলে তো হবে না, আচার করে দেখাতে হবে। ঠাকুর বলছেন প্রত্যেক ঘরে যেন শ্রদ্ধার চাষ হয়, অর্থাৎ মা শেখাবেন শিশুকে কেমন করে বাবাকে শ্রদ্ধা করতে হয়, বাবা শেখাবেন মাকে, বাবা শেখাবেন শিশুকে মাকে কেমন করে শ্রদ্ধা করতে হয়। এই যে পারস্পরিক সহযোগিতায় একটা শিশু বেড়ে উঠবে, সেই শিশুই তখন শ্রদ্ধাবান হয়ে উঠবে সমাজের প্রতি, দশের প্রতি, গুরুজনদের প্রতি। এটা আমাদের শেখানো খুবই অত্যন্ত প্রয়োজনীয় ব্যাপার। আজকের যে মডার্ন স্কুল সিস্টেম, সেখানে যতটুকু শেখানো হয় তারাও আপ্রাণ চেষ্টা করেন, শিক্ষকরা যে চেষ্টা করেন না তা না, আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু তারা তো একটা সীমায়িত সময়ের মধ্যে
তাদের পান বা শিশুদের, আর বেশিরভাগ সময়টাই তাদের কাটে বাড়িতে, গৃহাঙ্গনে। সেই গৃহের পরিবেশ ঠিক মতো না হলে সেই শিশু ঠিক মতো হয়ে বেড়ে উঠবে না। এটা আমাদের স্মরণে রাখা দরকার। আজকের যুগে এটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। সেই জন্যে আজকের যুগে আমাদের শ্রী শ্রী ঠাকুর কতটা প্রাসঙ্গিক সেটা আমরা খুব উপলব্ধি করতে পারছি। বিশেষ করে আমরা যারা সৎসঙ্গী তারা তো পাচ্ছি। সেই কথাটাই আমাদের যারা আশেপাশে আছেন তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া দরকার। এবং এই জন্যই দরকার দীক্ষার প্রয়োজন। দীক্ষিত না হলে তারা ঠিক পথে আসতে পারবেন না। আসতে হলে তাকে দীক্ষা নিয়ে জানতে হবে। দীক্ষা হলে তার দক্ষতা বাড়বে এবং তার মধ্যে একটা কমন সেন্স গ্রো করবে, কি করণীয় আর কি করণীয় নয় সে সম্পর্কে তার সে ওয়াকিবহাল হয়ে উঠবে। এই জন্য দীক্ষার এত প্রয়োজন। সৎসঙ্গে যারা আসেন তারা জানেন একটা আচরণ, তাদের কতখানি আচরণ সিদ্ধ হওয়া কতখানি দরকার। আমাদের যিনি আচার্যদেব তিনি আচরণ সিদ্ধ, তাকে দেখে আমরা শিখতে পারি। তিনি প্রতিদিন প্রতি মুহূর্তে অসংখ্য মানুষকে বলে চলেছেন সেই কথা, কিভাবে চলতে হবে যাতে সে ঠিক পথে চলে জীবনের দিশা পায়, বাঁচার আশা থাকে, তার জীবনের অন্ধকার যেন দূর হয়ে যায়। কত মানুষ আছে তার কাছে বসলে তার সন্নিধানে বসার সুযোগ হলে আমরা দেখতে পাই, জানতে পারি যে কত রকমের সমস্যা আছে মানুষের, আর সেই অসংখ্য সমস্যার সমাধান করছেন আমাদের বর্তমান আচার্যদের। ঠাকুর আমাদের যে অনেক মূল্যবান জিনিস আমরা পেয়েছি তার কাছ থেকে, সবচেয়ে মূল্যবান জিনিস যেটা আমরা পেয়েছি তা হলো আচার্য পরম্পরা। এই আচার্য পরম্পরায় আমরা দেখেছি শ্রী বর্দা, শ্রী দাদা এবং বর্তমান আচার্যদের সবাই কিভাবে নিয়মিত নিরলসভাবে নিরন্তরতায় কাজ করে চলেছেন ঠাকুরের আদর্শ যাতে প্রত্যেকের প্রাণে পৌঁছায় এবং তারা যেন সঠিক মানুষ হয়ে ওঠে, যেন সঠিক দিশা পায়, কোন পথে চললে মঙ্গলের পথ হবে, কোন পথে চললে তারা অমৃতের যাত্রী হয়ে উঠবে। আজকের সমাজ আমাদের নানান রকম ভাবে আমার খানিকটা বিধ্বস্ত। এখানে ভোগের সম্ভার চারিদিকে থরে থরে সাজানো। ভৌগোলিকসু যারা তারা একটা সময় বুঝতেই পারেন না যে এই ভোগের রাস্তায় চললে কতখানি আমরা এগোতে পারবো। হঠাৎ করে জীবনে অন্ধকার নেমে আসে, মৃত্যুর ছায়া এসে দাঁড়ায় তাদের সামনে। কিন্তু যদি চক্রতে চলা যায়, যদি সস্তৈনী সদাচার নিয়ে ঠিক মতো সে চলতে পারে, যদি সে ঠিক মতো ইষ্টভীতি করে, যদি সে ঠিক মতো যজন করে এবং ঠাকুরের কথা প্রতিষ্ঠা করার জন্য যাজন করে, এবং তাহলে দেখা যাবে তার ভিতরে একটা মানুষ তৈরি হয়ে উঠছে, সে যেন একটা দেবতার মতো মানুষ হয়ে উঠছে। ঠাকুর চেয়েছেন যে মানুষ সেই দেবতা হয়ে উঠুক যে কিনা সৎসঙ্গের আদর্শ দিকে দিকে ছড়িয়ে তুলতে পারবে। আমরা সবাই আমরা জানি আমরা ষড়রিপু আমাদের পীড়ন করে, আমাদের ভ্রান্ত করার চেষ্টা করে। ঠাকুর চেয়েছেন একজন ভাস্করের মতো নিপুণ ভাস্কর শিল্পী, সে যেমন একটা পাথরের থেকে দেবতার মূর্তি তৈরি করে, আমাদের শ্রী ঠাকুরও চেয়েছেন যাতে এই যে আবর্জনা, এই যে লোভ মোহ মাৎসর্য, এই যে রিপুর তাড়না, এইসব জঞ্জালকে সরিয়ে দিয়ে তার ভিতর থেকে যেন দেবোপম মানুষ তৈরি হয়ে আসে, যেন সমাজের সামনে এসে দাঁড়ায় আর দেবতার মতো মানুষ যে কিনা সমাজকে পথ দেখাতে পারবে, ঠিক পথে নিয়ে চলতে পারবে। প্রতি মুহূর্তে আমরা সেটা অনুধাবন করি। আমাদের চলার পথে আমরা জানতে পারি যে যে কত রকম ভাবে বিভ্রান্তিকর ছবি, বিভ্রান্তিকর নানান রকম সমস্যা আমাদের সামনে এসে দাঁড়ায়। সমস্যাগুলো অনেক সময় আমরা নিজেরাও তৈরি করি। এই যে বিপুল ধন সম্পত্তি রেখে যে মানুষটা চলে যাচ্ছে, সে কি জানে তার সে যখন অন্তর্হিত হবে, পৃথিবী থেকে চলে যাবে, তখন তার ভবিষ্যৎ বংশধর যারা, তারা ওই বিপুল সম্পত্তি কি করবেন, কি করবে তা কি সে জেনে যাচ্ছে? হয়তো তারা অপব্যবহার করবে, হয়তো বিলাস বহুল যাত্রা জীবন করে তার সেই উত্তর পুরুষ সেই ধন সম্পত্তি হয়তো অপব্যবহার করে চলবে। সেই কথা আমাদের সর্বদা মনে রেখে একথা আমরা যদি ছড়িয়ে দিতে পারি, চালিয়ে দিতে পারি মানুষের মনে, এই যে জীবন তো স্থায়ী নয়, কিন্তু আমাদের সমাজটা চলতেই থাকবে। তা এই অস্থায়ী জীবনে আমরা যেটুকু পারি আমরা কন্ট্রিবিউট করে যেতে পারবো, যাতে পারি যাতে সমাজের মঙ্গল হয়। এবং আমরা দেখছি আমাদের সঙ্গীতে, আমাদের কীর্তনে, আমাদের ঠাকুরের শ্রী ঠাকুরের সহস্র বাণীতে ঠাকুর
সেই পথ দেখানোর চেষ্টা করেছেন আমাদের সকলের মধ্যে। আমাদের মধ্যে আচার্য পরম্পরা যে আছেন তারা প্রত্যেক মুহূর্তে দেখিয়ে দিয়ে যাচ্ছেন যে আমরা কিভাবে চললে আমরা আমরা মানুষকে মানুষ করে গড়ে তুলতে পারবো। তাই আমাদের শ্রী ঠাকুরের পঞ্চম পুরুষ এসছেন আমাদের মধ্যে এবং তিনি চেষ্টা করছেন শ্রী অবিন্দ দাদা যাতে মানুষগুলো যারা চলে গেছেন আমাদের ছেড়ে তারা যেন ফিরে আসেন আমাদের মধ্যে এবং ঠিক পথে চালিত হন। সেই জন্য তারা আপ্রাণ চেষ্টা করে চলেছেন এই দীক্ষাপত্র সমীক্ষার মাধ্যমে। আমরা সেটা সবাই যদি চেষ্টা করি তাহলে যে মানুষগুলো চলে গেছেন তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো শ্রী ঠাকুরের শ্রীচরণে তাদের সর্বাঙ্গীন মঙ্গলের জন্যে। এটা তাদেরকে তারা যদি নাও বোঝে আমরা যদি আনি এবং তাদের বোঝানোর চেষ্টা করি আপ্রাণ ভাবে তাহলে আমরা খানিকটা হয়তো সফল হব শ্রী ঠাকুরের আশীর্বাদে। এভাবে যদি আমরা আরো দীক্ষার আয়োজন করতে পারি সেই সঙ্গে তাহলেও মানুষগুলো ঠাকুর বলছেন যেভাবে হোক এ তো মানুষের মঙ্গলের জন্য। সে হয়তো প্রথমে বুঝতেই চাইবে না কিন্তু তাকে আপ্রাণ ভাবে বোঝানোর চেষ্টা করতে হবে, করে তাকে দীক্ষা দেওয়াতে হবে এবং সে যখন বুঝবে যে তার মঙ্গল হচ্ছে তখন সে ঠিক নিশ্চিতভাবে এই পথেই আরো দৃঢ়ভাবে সংলগ্ন হয়ে আরো 10টা মানুষকে সে পথে আনার চেষ্টা করবে। তাকে বোঝাতে হবে সাত্বিক আহার, এই যে নিরামিষ আহার কতখানি উপকারী এবং যারা নিরামিষ খান তারা সাত্বিক জীবনে অভ্যস্ত হয়ে তাদের জীবন দীর্ঘায়ু হয় এবং তারা স্বাস্থ্য সুস্বাস্থ্যের অধিকারী হয়ে জীবনে চলতে পারেন। এটা মনে রেখে আমরা যদি সবাইকে কনভিন্স করাতে পারি যে নিরামিষ আহারই আমাদের জীবনের পক্ষে মঙ্গলময়, আমিষ আহার নয়। আমিষ আহার তো মানুষের জন্য নয়, মানুষের দাঁতের গঠন, মানুষের ভেতরের অন্তর্নিহিত যে আমাদের পাকস্থলী তা ওই আমিষ আহারের জন্য প্রস্তুত হয়ে আসেনি, সেটা নিরামিষ আহারের জন্যই তৈরি হয়েছে। সেটা আমাদের মনে রাখতে হবে। যারা আমিষ আহার যে প্রাণীরা করে তারা সেইভাবে তাদের শরীর গঠন, দৈহিক গঠন এবং তাদের ভেতরের ইন্টারনাল যে সিস্টেম সেটা সেই সিস্টেমের জন্য তৈরি হয়ে আছে। এটা বুঝতে হবে, মানুষকে বোঝাতে হবে, দিকে দিকে ছড়িয়ে দিতে হবে সে কথা, যাতে মানুষ নিরামিষ আহারে আগ্রহী হয়ে ওঠে। ঠাকুর তাই বারবার সে কথা বলেছেন বিভিন্ন বাণীতে, স্বাস্থ্য সদাচার গ্রন্থে। আমার মনে হয় যে আমাদের যে সত্যানুসরণ একটি মহাগ্রন্থ যা কিনা উপনিষদ, মহাভারত এবং গীতার একটা সংক্ষিপ্ত সার, সেই মহামূল্যবান গ্রন্থটিকে সবাই পড়ে আর স্বাস্থ্য সদাচার সূত্র গ্রন্থটি সবাই দৈনন্দিন জীবনের নিত্য পঠনের পর্যায়ে নিয়ে আসতে পারে তাহলে অনেক তাদের উপকার হবে এবং তারা জানতে পারবে জীবনে চলার পথ কিরকম, সঠিক পথটা কি। সত্যানুসরণে ভালো করে বোঝানো হয়েছে প্রত্যেক ব্যক্তি কতখানি গুরুত্বপূর্ণ। তাই ঠাকুর বলছেন সত্যানুসরণে তুমি ঠিক যেন তুমি এবং তুমি তোমার পরিবার, তোমার জন্য, তোমার পরিবারের জন্য, দশের জন্য এবং সমাজের জন্য, এমনকি বলা যায় বিশ্বের জন্য তুমি দায়ী। এই তুমি মানে প্রত্যেক ব্যক্তি, আমি, আপনি, আপনারা সবাই। এই তুমি যদি ঠিক হই, আমি যদি ঠিক হই তাহলেই কিন্তু অনেকটা হলো আমি আমি করে সবাই ঠিক যদি পথে চলতে পারি তাহলেই আমাদের জীবনটা ঠিক পথে চলতে পারে। শ্রী ঠাকুর দেখিয়েছেন, তার জীবন দিয়ে দেখিয়েছেন কিভাবে অধ্যাত্ম আর গার্হস্থ্য জীবন পাশাপাশি চলতে পারে। আগে আমাদের ভিতরে একটা এরকম ধারণা ছিল যে অধ্যাত্ম আর বা গার্হস্থ্য জীবন যেন তেল আর জলের মধ্যে একটার সঙ্গে আরেকটা কিছুতেই মিশতে পারে না। একটা দূর বনে অরণ্যে গুহায় তাদের সেই অধ্যাত্মের চর্চা আর আমাদের এই হচ্ছে গৃহস্থালির জন্যে একমাত্র চর্চা, সংসারের জন্য আলাদা জীবন আর সাধনা পথ আলাদা জীবন। দয়াল ঠিক সেই দ্বারা সেই বাধা ভেঙে দিলেন, বাঁধ ভেঙে দিয়ে তিনি কি গার্হস্থ্য জীবন আর আধ্যাত্মিক জীবন একেবারে একসাথে চলার সমান্তরাল পথে একই লোক চলবে সে পথে এবং চলে মুক্তির আলোতে সে আলোকিত হয়ে উঠবে এ পথ দেখিয়ে দিয়ে গেলেন আমাদের শ্রদ্ধেয় দেবীদা 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 দেবীপ্রসাদ মুখোপাধ্যায় দা শ্রী ঠাকুরের অন্তরঙ্গ সহচারী ছিলেন। তিনি বলেছেন শ্রী ঠাকুর তো আধ্যাত্মিকতাকে একেবারে গোয়াল ঘরে এনে দিয়েছেন। সত্যি তো ঠাকুর দেখিয়েছেন কিভাবে আমাদের অধ্যাত্ম আলোকে আলোকিত থাকলে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা, আমাদের রান্না বান্না সবকিছু, আমাদের শোয়ার শয়ন ঘর সবই একটা মন্দির হয়ে উঠতে পারে। এটা ঠাকুর
দেখিয়ে দিয়ে গেছেন, বারবার সে কথা বলে দিয়ে গেছেন যে আমাদের জীবনে আমরা যদি এইভাবে চলতে পারি তাহলে পরে আমরা সত্যিকারের একজন আদর্শ মানুষ হয়ে উঠতে পারবো ইন্ডিভিজুয়ালি। আর একটা কথা, সেটা আমার বারবার এটাই মনে হয়, পূর্ণগতিতে ঠাকুর বারবার বলছেন একটা কথা, গীতার 4-5টা অধ্যায়ও সেই কথাই প্রতিধ্বনিত, সেটা হলো সরলতা। আমরা প্রত্যেকেরই সেই সরল হওয়া দরকার। ঠাকুর ভাববাণীতে বারবার বলছেন, শত সহস্রবার হরিনাম করলেও কিছু হবে না যদি না তুমি অন্তরে সরল হও। সরল হওয়া একান্ত দরকার পৌঁছানোর জন্যে অভীষ্ট পথে, আমাদের অভীষ্ট লাভের জন্যে, ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্যে। আমরা জানি ইউক্লিডিয়ান জিওমেট্রিতে তিনি ডিফাইন করেছেন সরল রেখাকে শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু পয়েন্টস, অর্থাৎ একটা পয়েন্টের মুখ থেকে আর একটা পয়েন্ট হচ্ছে ন্যূনতম দূরত্ব সরল রেখাতেই হয়। একদিকে যদি ঈশ্বর থাকেন, আরেকদিকে যদি আমি থাকি, আমার মধ্যে ন্যূনতম দূরত্ব ওই সরলতাই তৈরি করতে পারে। তাই আসুন আমরা সবাই সরল মনে ঠাকুরের আদর্শ পথে চলি এবং ঠাকুরকে অনুসরণ করে আমরা সবাই জগৎ সংসারকে দেখিয়ে দিই যে ঠাকুরের অভিষ্যুত সেই স্বপ্নের জগৎ আবার পৃথিবীতে ফিরে আসুক। জগতে আবার ভারতবর্ষ ঠাকুরের আদর্শ অনুপ্রাণিত যে দেশ, সে সকলকে পথ দেখার, এখানে স্বর্গরাজ্য সংস্থাপিত হোক, ঠাকুরের জয়ধ্বনি চারিদিকে উঠুক এবং আমরা সবাই গর্বিত হয়ে উঠি, ঠাকুরের চরণ থেকে দশকে দেখাতে পারি, পৃথিবীকে দেখাতে পারি যে আমরা সঠিক পথে চলছি, সঠিক পথ ঠাকুরের পথই সঠিক পথ। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। অনলাইনে উপস্থিত সকলকে আমার মঙ্গল কামনা করি শ্রী শ্রী ঠাকুরের রাঙারতুল চরণে। আমার বয়স হয়েছে 84 বছর, তাই হয়তো আমার কিছু কথাবার্তায় হয়তো একটু গন্ডগোল হতে পারে সকলের কাছে, সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই ঠাকুরের পথে চলুন, মঙ্গলের পথে চলুন, এই কামনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।